গত 15ই মে বাংলাদেশ প্রতিদিনের তৃতীয় পাতায় সময় টিভির আইনজীবীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ সম্পর্কিত যে খবর ছাপা হয়েছিল, সেই খবরটি ছাপা হওয়ার পর 15 তারিখেই এটা কোর্টের নজরে আনা হয়েছিল এবং সেই দিনই কোর্ট আদেশ দিয়েছিলেন যে এই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, অসত্য এবং এই সংবাদটা যেন প্রত্যাহার করে নেওয়া হয়। সমস্ত ফেসবুক প্ল্যাটফর্ম এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে এটা যেন প্রত্যাহার করে নেওয়া হয় এবং আজকে আদেশের জন্য ছিল। যদি 16 তারিখে বাংলাদেশ প্রতিদিন তাদের তৃতীয় পাতায় দুঃখ প্রকাশ করে অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছে, তৃতীয় পাতায় কোর্ট আজকে আদেশ দিয়েছেন যে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক যদিও দুঃখ প্রকাশ করছেন, স্টিল এরকম অনিয়ন্ত্রিত, ডেসপারেট এবং তথ্য না জেনে যে এই সংবাদ পরিবেশন করেছে তার জন্য সম্পাদক এবং নিজস্ব প্রতিনিধি যার নামের বরাতে এই সংবাদ ছাপা হয়েছিল তাদেরকে আগামী বুধবার কোর্টে হাজির হতে টু এক্সপ্লেইন দেয়ার কন্ডাক্ট। কেন এটা তারা করলো, কোন তথ্যের ভিত্তিতে করলো, এটা তাকে এক্সপ্লেন করার জন্যে কোর্টে 11:30টার সময় তাদেরকে আসতে বলা হয়েছে। না, বিচারপতির কাছে ভুল করার এটা যেটা হয়েছে সেটা হচ্ছে এই মিথ্যা তথ্য উপস্থাপন করার জন্য। এরকম কোনো ঘটনাই ঘটেনি, কোর্ট এরকম কোনো আদেশ দেননি। তৎসত্ত্বেও এবং বিভ্রান্তি, অসত্য, মানহানিকর এবং একজন সিনিয়র আইনজীবী সম্পর্কে অসত্য তথ্য প্রকাশিত করার জন্যে মূলত এই তাদেরকে কোর্টে হাজির হওয়ার জন্য বলা হয়েছে সশরীরে। শুনানি হয়েছে সেইখানে মন্ত্রিপরিষদের পক্ষ থেকে এবং পরবর্তীকালে আমি আরেকটা অ্যাপ্লিকেশন নিয়ে এসেছিলাম ফর ডাইরেকশন। সেখানে আমার বক্তব্য ছিল যে মাননীয় অ্যাপিল ডিভিশনের যে জজেরা আছেন তারা কনস্টিটিউশন পোস্ট হোল্ড করেন, তৎসত্ত্বেও তাদেরকে যে অবস্থানে রাখা হয়েছে সেটা যেখানে কনস্টিটিউশনে যাদের পোস্ট নাই, যারা অত সিগনিফিক্যান্ট পোস্ট ধারণ করেন না, তাদের নিচে অ্যাপিল ডিভিশনের জাজদেরকে প্লেস করা হয়েছে। অথচ অ্যাপিল ডিভিশনের যে জাজমেন্ট হয় সেটা সবার উপর বাধ্যকর, হাইকোর্টের যে জাজমেন্ট হয় সেটা বা অর্ডার হয় সেটা সবার উপর বাধ্যকর, হোয়েভার হি ইজ আর শি ইজ। তো সেই ক্ষেত্রে মাননীয় অ্যাপিল বিভাগের যে বিচারপতিগণ আছেন তাদের যে অবনমিত অবস্থা রাখা হয়েছে সেটা আনকনস্টিটিউশনাল। এবং আরও বলেছি যে হাইকোর্টের যে জাজেরা আছেন তাদের যে অবস্থানে রাখা হয়েছে, তাদের উপরে যাদেরকে রাখা হয়েছে তাদের কনস্টিটিউশন পোস্ট না হওয়া সত্ত্বেও হাইকোর্টের জাজেদের অবস্থান অনেক নিচে নামা হয়েছে এবং সুতরাং কনস্টিটিউশন ডিম্যান্ডস যে তাদের অবস্থানটাকে আরও উপরে ওঠানোর জন্যে। এবং মূলত আমার অ্যাপ্লিকেশনে যেটা আমি মুভ করেছি সেটা ছিল ডেপুটি অ্যাটর্নি জেনারেলস এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলস যারা আছেন তাদেরকে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে ঢোকানোর জন্য। এবং আমার বক্তব্য ছিল যে কোর্ট যে রায়গুলো দেন অথবা যে ইনস্ট্রাকশনগুলো দেন সেগুলো মন্ত্রণালয় বা স্ট্যাটুটরি কর্পোরেশন যথাযথভাবে পালন করে না। তাদের যদি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট যদি না থাকে, তাদের যদি কোনো ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টের কোনো মর্যাদা না থাকে, তবে তাদের বক্তব্য, তাদের ইনস্ট্রাকশন যথাযথভাবে প্রতিপালন না হওয়ার কারণে বিচারিক যে আদালতের যে নির্দেশনা সেগুলো যথাযথভাবে পালন হয় না। সমস্যাটা অনেক ধরনের হয় যখন সরকারি অফিস থেকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল অথবা অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল যখন কোনো কোর্টের নির্দেশনা পেয়ে যখন মন্ত্রণালয়কে বা স্ট্যাটুটরি কর্পোরেশনকে সেগুলো প্রতিপালনের জন্য বলেন, তখন তাদের কথাগুলো প্রায়শই অগ্রাহ্য করা হয় এবং তাতে করে কোর্টের স্বাভাবিক বিচার কার্য ব্যাহত হয়। তো মূলত এই কারণেই তাদের অ্যাপ্লিকেশনটা করা, যে তাদের যদি একটা ডিগনিফাইড অবস্থায় যদি তাদেরকে অবস্থান না দেওয়া হয় তবে বিচারিক কার্যক্রমের যে ব্যাহত হয় সেটাই কোর্টের সামনে তুলে ধরা। আর মন্ত্রিপরিষদের অ্যাপ্লিকেশনের বেসিসে এটা আর্জেন্ট হয়েছে, এটা আগামী 1 জুলাইতে আবার শুনানি হবে।